সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বাংলার তথ্য নির্ভর সর্বশেষ খবরাখবরে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। বিশাল সুখবর, বিশ্বকে তাক লাগিয়ে এয়ার ডিফেন্স সাজোয়া এয়ারক্রাফট সিস্টেম বাংলাদেশ সেনাবহরে। লেয়ার বেস বা স্তর অনুসারে এয়ার ডিফেন্স সাজোয়া এয়ারক্রাফট সিস্টেম যে কোনো দেশের এয়ার ডিফেন্স ক্যাপাবিলিটির একটি অত্যাবশ্যকীয় উপাদান। রেঞ্জের ভিত্তিতে মিসাইল ও গান সিস্টেম দিয়ে একটি লেজার বেস এয়ার ডিফেন্স নেটওয়ার্ক গড়ে তোলা যে কোনো এয়ার থ্রেটকে কাউন্টার করার জন্য একটি বিশ্বব্যাপী ব্যবহৃত একটি সিস্টেম। লেজার বেড এয়ার ডিফেন্স কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয়: ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম, শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম, শর্ট টু মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম, মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম, মিডিয়াম টু লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম, লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম। আকাশ প্রতিরক্ষার কাজে এয়ার ডিফেন্স গান ব্যবহার করা হয়, তবে এসব গান সিস্টেম সাধারণত লো ফ্লাইং অবজেক্ট ধ্বংস করা হতে পারে, যেমন হেলিকপ্টার, ড্রোন সিস্টেম বা নিচু দিয়ে উড়ে যাওয়া যুদ্ধ বিমান। মিসাইলের মধ্যে ম্যানপ্যাড জাতীয় মিসাইলগুলো ইউজ করা হয়, যা লো লেভেল ফ্লাইট অবজেক্ট ধ্বংস করতে ব্যবহার করা হয়ে থাকে। মূলত শর্ট রেঞ্জ মিসাইল সিস্টেম এটি। আমাদের FM-19, রাশিয়ার ওসাইম, তুর্কিশ হার্ড A+A এগুলো শর্ট সিস্টেম। এগুলো রেঞ্জ 10 থেকে 20 কিলোমিটারের মধ্যে। শর্ট টু মিডিয়ামের মধ্যে মিসাইলগুলো রেঞ্জ সাধারণত 25 থেকে 35 কিলোমিটারের মধ্যে হয়ে থাকে। তুর্কি হিসার ও চাইনিজ FM-3000, ফ্রেঞ্চ VL মিসা এগুলো শর্ট টু মিডিয়াম রেঞ্জ বলা হয়ে থাকে। মিডিয়াম লং রেঞ্জ মিসাইলগুলোর রেঞ্জ হয় 50 কিলোমিটার প্লাসের মধ্যে। চাইনিজ VL-80 মার্কিন যুক্তরাষ্ট্রের নাসারগুলোর মিডিয়াম রেঞ্জ মিসাইলের আওতায় হয়ে থাকে। মিডিয়াম টু লং রেঞ্জের ক্ষেত্রে মিসাইলের রেঞ্জ 65 থেকে 100 প্লাস কিলোমিটারের মধ্যে হয়ে থাকে। চাইনিজ FK-3, রাশিয়ার S-385, ভিটাস এসব মিসাইল টু লং রেঞ্জ সিস্টেম হিসেবে ব্যবহার করা থাকে। লং রেঞ্জ মিসাইলের রেঞ্জ 150 কিলোমিটার। এর মধ্যে রাশিয়ার S-300, S-400 ইত্যাদি উল্লেখযোগ্য। বাংলাদেশের প্রেক্ষাপটের গুরুত্ব অনেক বেশি। স্বাধীনতার 50 বছরেও দেশের সামরিক বাহিনীর কাছে মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম নেই। সেটি দুঃখজনক এবং লজ্জাজনক। এয়ার ডিফেন্স ভিসাল শর্টার এগুলো থেকেও মিডিয়ামের উপরের মিসাইল দেশের আকাশসীমা প্রতিরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব স্ট্যান্ড অফ ওয়েপন্স থাকা সত্ত্বেও শত্রু বিমান নিজেকে আকাশসীমা থেকে মিসাইল হামলা করতে সক্ষম। দেশে ভালো মানের রাডার থাকলেও যদি এয়ার ডিফেন্স মিসাইল ও যুদ্ধ বিমান না থাকে, তাহলে কাউন্টার করা এবং এর ইম্প্যাক্ট থেকে বাঁচা সম্ভব বলে মনে করা হয়। জেগে উঠল সেনাবাহিনী। বাংলাদেশ মার্কিন নিরাপত্তা সংলাপে কি কি যুদ্ধাস্ত্র অপার করল যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে নবম নিরাপত্তা সংলাপ গতকাল 5 সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হল। ঢাকায় মার্কিন দূতাবাস রোববার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন, দুই দেশের মধ্যে প্রতি বছরের সংলাপ অনুষ্ঠিত হয়। 8ম সংলাপ ওয়াশিংটনে অনুষ্ঠিত হয়, এবার ঢাকায় হচ্ছে। নিরাপত্তা সংলাপের বিষয়ে বেসামরিক কর্মকর্তাদের নেতৃত্বে এই আলোচনা অনুষ্ঠিত হয়। এতে নিরাপত্তা সংক্রান্ত সব বিষয় আলোচনা হয়ে থাকে। মার্কিন দূতাবাসের বিবৃতিতে বলা হয়, সংলাপে উভয় পক্ষের প্রতিনিধিরা ইন্দো প্যাসিফিক রিজিওনাল ইস্যু, নিরাপত্তা ও মানবাধিকার, সামরিক সহযোগিতা, শান্তিরক্ষা কার্যক্রম, নিরাপত্তা সহযোগিতা এবং সন্ত্রাস দমন সহ আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করবেন। এ সংলাপ দুই দেশের ব্যাপক নিরাপত্তা সহযোগিতার অংশ। সংলাপে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ব্যুরো অব পলিটিক্যাল মিলিটারি অ্যাফেয়ার্স ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিরা রিস্কেও। মার্কিন দূতাবাসের বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে শান্তিরক্ষা নিরাপত্তা অংশীদারিত্ব রয়েছে। ইন্দো প্যাসিফিক অঞ্চলের অনেক কিছু শেয়ার করা হয়। উভয় দেশের অবাধ, মুক্ত, শান্তিপূর্ণ এবং নিরাপত্তা ইন্দো প্যাসিফিক গড়ে তোলার লক্ষ্য রয়েছে। এর পারস্পরিক উদ্দেশ্য হাসিলে আমরা বছর জুড়ে বিভিন্ন সংলাপ করে থাকি। সংলাপে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ক, সামরিক শিক্ষা, শান্তিরক্ষা কার্যক্রম, আসন্ন সামরিক অনুশীলন এবং আগামী বছরের দুর্যোগে সারাদান অনুশীলন নিয়ে আলোচনা হবে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করছি বাংলার সামরিক অর্থনীতির সঠিক তথ্য উপস্থাপন করতে। আপনাদের কোনো তথ্য কিংবা পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। নিশ্চয়ই আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।